আমরা আরো 15 বছরের লড়াইয়ের অপেক্ষায় থাকবো না। আমাদের অর্জনকে যেখানে আঘাত করবে, যেখানে ষড়যন্ত্রকারী নয় তার ছায়া দেখা যাবে, সেখানেই নতুন প্রতিরোধ আমরা সেইভাবে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমি মানুষের চরিত্রের কথা বলতে গিয়ে আরেকটি পিঠ বলবো। এক, এদেশের মানুষ সংগ্রামী, পরাজয় মানে না, ঠকে যায়, আবার সচেতন হয়, আবার লড়াই করে। আপনারা যদি বাংলাদেশের 54 বছর ইতিহাস দেখেন, কোন একটি দলকে দুইবার স্বতঃস্ফূর্তভাবে জনসমর্থন নিয়ে নির্বাচিত দেশের মানুষ করে নাই। এক দলকে ভালো মনে করেছে, ভোট দিয়েছিল, আবার যখন তাদের চরিত্র দেখেছে পরের নির্বাচনে পরিবর্তন করে দিয়েছে। আমরা কমপক্ষে 5 মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে, কি বলেন? এটা 2 ভাগ করে দেব, 1 ভাগ গেরিলাতে দেব। ঘোড়াতুন নামলেই লাঠি দিয়ে ধরব। লাঠি কি জায়েজ না জায়েজ? আমি সবসময় জায়েজ কথা বলি। ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাআল্লাহ। আর বাকি অর্ধেকের কি করব? ওটা নিয়ে আরো বিস্তৃত জায়গায় চলে যাব। পুরা রিজনে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে। রাসূল ইসলামের যে হাদিসের যে গাজওয়ায়ে হিন্দ, সেটা বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে ইনশাআল্লাহ। ঢুকলে ভালো না খারাপ? আরে ভালো কেন? ভালো না খারাপ বলেন? ভালো বলেন, ভালো কি বলেন? ভালো। খারাপ তৈবে এই জন্য যদি আপনি দেখে ভয়ে পালিয়ে দৌড়াইয়া বঙ্গোপসাগরে পড়ে যান, আপনারা যাবেন কোন? পড়িতে তো আপনি যাবেন তো দিনের জন্য মাঝখানে ডুববেন, তো ডুবাচ্ছে। আমরা ইনশাআল্লাহ কোন শক্তির পক্ষে বাংলাদেশে গ্রাস করে টিকে থাকা সেই পরিস্থিতি ইনশাআল্লাহ হবে না, হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে। ভয় পাইয়েন না। এই জামাত নেতা তো সরাসরি ভারতকে হুমকি দিচ্ছেন এবং তিনি বলছেন যে এই যে গজবায়ে হিন্দ, এই গজবায়ে হিন্দের যে স্বপ্ন সেটা নাকি বাস্তব করা হবে। আমরা এই আলোচনায় আসবো এই বাস্তবতাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে এবং এর ডিটেলস একটা বিশ্লেষণ আপনাদের দেওয়ার চেষ্টা করব। 17 কোটির বাংলাদেশ, 17 কোটি বা 18 কোটি জনতার বাংলাদেশ, সেই বাংলাদেশে 50 লক্ষ জামাত না হওয়াটা অসম্ভব কিছু নয় বলছেন ডিফেন্স এক্সপার্ট আর কে শ্রীবাস্তব। কিন্তু সেই 50 লাখ জামাত কি সেই রকমভাবে তৈরি? তারা কি ট্রেন্ড? যদি ট্রেন্ড হয় তাহলে এটা কিন্তু একটা আশঙ্কার জায়গা তৈরি হলো। আমরা আসবো আমাদের পরের আলোচনায় এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আর কে স্যারের সঙ্গে এবং সার্বিকভাবে আনফোল্ড করার চেষ্টা করব। আমরা যেরকমভাবে এটা বললাম যে আমরা এই জামাত লিডারের বক্তব্য দেখালাম, তিনি বলছেন যে 50 লাখ জামাতি তারা রেডি রয়েছে, গজবায়ে হিন্দের স্বপ্ন পূরণ হবে ইত্যাদি এই সমস্ত কথা বলছেন। এবারে আমার কথা হচ্ছে স্যার যে এই যে এটা বলার চেষ্টা করছেন, এটা কি আদতেও সত্যি হবে? মানে আমি যেটা আগেই আমরা যে আলোচনা এবারে করছি, এই 17 কোটির বাংলাদেশে 50 লাখের জামাত, মানে সেটা কিভাবে সত্যি সম্ভব হবে? মানে আপনি এর ডিসকাশনটায় আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কাছে আমি এই প্রশ্নটা রাখছি। দেখুন, এটা একদম সৎ আছে। উনি তো বলছেন কি এটা দুটো ভাড় আছে। 50 লাখের মধ্যে 25 লাখ যেটা আছে ওটা আপনার করবে জঙ্গি, ওরা হয়ে যাবে গরিলা, আর 25 লাখ আরো সিভিলিয়ানের। এটাই প্যাটার্ন আছে। তার মানে কি হলো, এই 50 লাখ লোক যেটা বাংলাদেশে আজকে আছে, ওরা অলরেডি প্রথম স্টেজ অফ ট্রেনিং হয়ে গেছে। তার মানে ওদের মগজ দোলাই হয়ে গেছে। ওদেরকে যেটা আমরা বলি, যেটা কাসাব বলেছিল সবাইকে কি করে এরা ট্রেন করে, তো প্রথম স্টেজই যেখানে কোনো ওয়েপন নেই, কোনো হাতিয়ার নেই, ওদেরকে শুধু বলা হয় কি তোমার ধর্ম আছে, ওটা বিপদে আছে, তোমাকে এটা তৈরি করতে হবে। এটা বলি আমি দৌড়ে। আমাদের ভিউয়ার্সদের একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি। আজমল কাসাব, মুম্বাই হামলার যে জীবিত মূলচোখ মানে জিহাদি, যাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং আমাদের আর কে স্যার তিনি এই কাসাবকে ইন্টারোগেট করেছিলেন এবং কাসাবকে ইন্টারোগেট করে বেশ কিছু ইনফরমেশন তিনি পেয়েছিলেন খুব গুরুত্বপূর্ণ, যেগুলো এই ইনভেস্টিগেশনে কাজে লেগেছিল। আমি এই বিষয়টা একটু আমাদের দর্শকদের জানালাম। ওকে, তো এই যে 50 লাখের মধ্যে 25 লাখ যে বলছেন এই জঙ্গি, এদের প্রথম স্টেজে ওভার হয়ে গেছে। তার মানে ওদের মগজ ধুলাই হয়ে গেছে। ওদেরকে বারবার রিলিজিয়াস স্ক্রিপচার, ধর্মীয় কিতাব ধরে ধরে সিলেক্টিভ ওদেরকে বলা হচ্ছে কি তোমাদের ধর্মে বিপদ আছে, তোমাদের বাংলাদেশে বিপদ আছে। তো দ্যাট ইজ ফার্স্ট স্টেজ ইজ ওভার। নাও ওয়েপন ট্রেনিং কোথায় হবে?
এই তো চ্যালেঞ্জ আছে আপনার বাংলাদেশের আর্মির উপরে কি তোমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বসে আছো, তোমরা কি এটা খুঁজতে পারছো না কি ওদের কাছে ট্রেনিং কোথায়? তারপর 25 লাখ ওয়েপন আপনাদের দরকার, হাতিয়ার দরকার, ওটা তো কক্সবাজার থেকে আসবেই আসবে। চায়না দিচ্ছে, পাকিস্তান কিছু দিচ্ছে, কিছু এরা বাইরে থেকে কিনে আসছে। আর 5 আগস্ট 2024 যেটা 400 থেকে বেশি পুলিশ স্টেশন যেটা ভাঙা হলো, ওদের কাছে লুট করা হলো, হাতিয়ারটা কোথায় আছে? এখন পর্যন্ত তো বাংলাদেশ আর্মি ওটা বের করতে পারেনি, এদের কাছে আছে। এদের কাছে প্রত্যেকটা আপনি প্রসেশনে দেখবেন এরা ওয়েপন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই 25 লাখ আপনি মেনে চলুন যে এদের কাছে নট লেস দেন 40,000 ওয়েপন্স থেকে বেশি এদের কাছে আছে, রাইট? ওয়েপন হয়ে গেল আপনার। নাও ট্রেনিং কোথায় দেবে? ট্রেনিং বাংলাদেশে ওরকম জায়গা নাই, তাই জন্য তো এই খগড়াছড়ি চিটাগাঁও হিল ট্র্যাক যেটা আপনি দেখছেন, যেখানে খুব মাটি এরকম আছে যেখানে ট্রেনিং দেওয়া যায়, মানুষ বেশি নয়, তাই জন্য ওখানে ওদের কাছে সংঘর্ষ হচ্ছে। এরা জমি দখল করার জন্য ওখানে যাচ্ছে, রাইট? তো একটা ওরা চেষ্টা হচ্ছে ওখানে। দ্বিতীয়, আপনি এদেরকে নিয়ে যাবে আপনার বাংলাদেশ পাকিস্তানে। আপনি গত সপ্তাহে আপনি দেখলেন একটা বাংলাদেশি ছেলে তাহরিকে তালিবান পাকিস্তান হয়ে ওখানে জঙ্গি লড়াই করছিল, ওটা পাকিস্তান আর্মি ওকে মারলো। এটা আপনিও দেখলেন, এটা আমরাও সারপ্রাইজ। ও নিজের লোককে বলেছিল আমি যাচ্ছি দুবাই, কিন্তু কিভাবে ওরা তাহরিকে তালিবান পাকিস্তান, তার মানে আফগানিস্তান হয়ে আপনার তাহরিকে তালিবান পাকিস্তান খাইবার পাখতুনখোয়াতে লড়ছে। ওরকম জিনিস এদের কাছে আছে। AQIS, আল কায়দা, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোক অ্যাক্টিভ আছে। জামাত ইসলাম যেটা আছে, হিজবুল মুজাহিদিন, যাদের ক্যাম্প ভাঙা হলো অপারেশন সিন্দুর, ওরা অ্যাক্টিভ আছে। তার মানে ওদেরকে এখন খাইবার পাখতুনখোয়াতে এরা সিলেক্টিভ লিডার। তার মানে এই 25 লাখের মধ্যে নট লেস দেন 5 থেকে 6 হাজার লোককে ধাপে ধাপে ইন দ্য ব্যাচ এরা নিয়ে যাবে কোথায়? পাকিস্তানে। ওখানে পাকিস্তানে গিয়ে প্রথম ওদেরকে লিডারশিপ তৈরি করা হবে, আর প্রথম স্টেজ ইজ রেডি। আমার মনে হয় এর কাছে 2000 থেকে বেশি লোক এখন আর্মস ট্রেনিং জামাত ইসলাম বাংলাদেশ কাছে হয়ে গেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে সার্বিক যে পরিস্থিতি দেখে, সেটা হচ্ছে চট্টগ্রাম একটা অন্যতম বড় একটা মেজর ফ্যাক্টর হতে চলেছে। কয়েকদিন আগেই ত্রিপুরার অন্যতম একজন পলিটিশিয়ান এবং টিপ্রা মোথা পার্টির প্রধান, রাজবংশের তিনি বংশধর, সেই টিপ্রামোথার প্রধান প্রদ্যুৎ দেববর্মন, তিনি তার একটি পডকাস্টে তিনি বলেছিলেন যে একটাই উপায় আছে, যদি আমাদেরকে সুপার পাওয়ার হতে হয় তাহলে একটাই উপায়। কি উপায়? ঠোকো বাংলাদেশ। একেবারে স্পষ্ট ভাষায় বলেছিলেন প্রদ্যুৎ দেববর্মনের। সেই বক্তব্যটা একটু শোনাই আমরা, তারপর আসছি আলোচনায়। Greater Tripura land is when we all get together and thoko Bangladesh. If we have to economically survive and prove Mr.